মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করুন। কেননা ঈমান হলো মূল সম্পদ। আপনার আমার ঈমান বড় কমজোর, ঈমানটা বড় দুর্বল, যার কারণে দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও আজও নামাজ পড়িতে দাঁড়াতে পারি না। দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও সুদের মাল ছাড়তে পারি না, ঘুষের মাল ছাড়তে পারি না। ঈমান বড় কমজোর। ঈমান কমজোর বলেই এই জলসা মাহফিলে আসার আগেই আটকে গেছি। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, মানুষটা বের হয়েছিল বাড়ি থেকে, কেন? জলসা মাহফিলে গিয়ে বসবে। কেন বের হয়েছে? জলসায় এসে বসে ওয়াজ শুনবে। কিন্তু আসার পথে চাকচিক্যময় দুনিয়া দেখে ওখানেই মত্ত হয়ে গেল। বুঝাতে পারিনি মনে হচ্ছে। ঠিক জলসার মাহফিলের আগে গুণী বসানো থাকে। কি বসানো থাকে? গুণী বুঝেন না? হ্যাঁ, আজকে নেই তো মনে হয় নাকি? এটা অনেক মাহফিলেই থাকে, গুণী বসানো থাকে। ওই চাকচিক্যময় দুনিয়ার বাজার দেখে আমরা আখিরাত ভুলে গেছি। অথচ আমার নবী বললেন দুনিয়াকে ভয় করো। তুমি চাকচিক্যময় দুনিয়া দেখে মেতে গেলে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বারবার করে বলতেন, বাবারা বাবারা বাবারা, তোমরা আগে তোমাদের ঈমানের পাত্রটা ঠিক করো, ঈমানের ভাঁড়টা ঠিক করো। ভাঁড় যদি ছেঁদা হয়, ওই ভাঁড়েতে যতই পানি ঢালো না কেন পানি দাঁড়াবে না, সব গড়িয়ে বেরিয়ে যাবে। ভাঁড় যদি গোটা হয়, ভাঁড় যদি ভালো হয়, ওই ভাঁড়েতে তুমি সামান্য পরিমাণ পানিও যদি ঢালো, ওই পানিটা ভাঁড়ের মধ্যে রয়ে যাবে। হুজুর কিবলা বলতেন না? বলতেন নি? এই আমরা করি নাকি? মুসলমান বুত পূজা করে না, মূর্তি পূজা করে না, তবে মুসলমানের দিকে তাকান, এরা খড় খায় না, কিন্তু গাদায় গিয়ে ঠিক গা ঘষে আসে। ঠিক বলছি না বল? হ্যাঁ, খড় খায় না, গাদায় গিয়ে গা ঠিক ঘষে আসে। মুসলমানের ঘরের যুবক, মুসলমানের ঘরের ছেলে, কিছুদিন আগে এলাকায় এলাকায় বড় বড় প্যান্ডেল হয়েছিল, বিশাল বিশাল সব অনুষ্ঠান হলো। তোমার বাড়ির ছেলেটা, তোমার বাড়ির যুবকটা রাত্রিবেলা তার বন্ধুকে সাথে করে নিয়ে, বাপের মোটর সাইকেল বুলেটটা নিয়ে, ওই বন্ধুদের সাথে করে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে চক্কর কেটে গা ঘষে বাড়ি চলে এলো। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, তোমার বাড়ির ছেলে। এ মুসলমানের জেনেরা, আল্লাহ নিষেধ করলেন, ওয়াল আনসাব, ভূত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমানের ঘরের ছেলে, তোমার বাড়ির ছেলেটা নেতা হয়েছে কিংবা সামাজিক কোনো দায়িত্ব হাতে পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে নেতৃত্ব গুণাগুণ প্রকাশ করতে হবে, আমার নেতৃত্ব ঠিকাতে হবে। তাই কি করলাম? সঙ্গে করে গিয়ে টুক করে সেই প্যান্ডেলে গিয়ে কাঁচি নিয়ে ফিতা কেটে উদ্বোধন করে চলে এলাম। মুসলমানের ছেলেরা, এ নওজওয়ানেরা, শুনে রেখে দিন, কোন ইমানদার, কোন মুসলমান কখনো এমন আচরণটা করতে পারে না। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, আমি মুসলমান দাবি করব আর আমি প্যান্ডেলে গিয়ে ঘুরবো, গা ঘষবো? হ্যাঁ, মুসলমান দাবি করব, গান বাজনাকে বাড়াওয়া দেবো আরো। আল্লাহ নবী বলছেন তোমরা গান বাজনা তো করবে না, যেখানে হয় সেখানে যাবেও না। কথা ঠিক না ভুল গো? সেখানে যাওয়া যাবে? আমরা চলে যাচ্ছি, অথচ মুসলমান দাবিদার। এই দুনিয়া কদিনের? দুনিয়া কদিনের? দুদিনের। কতদিন বাঁচবে? 50 বছর, 60 বছর, 70 বছর। তোমার 70 বছরের দুনিয়াদারিতে তুমি চিরকালীন আখিরাতটাকে কেন বরবাদ করছো? কথা ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, আখিরাত কেন বরবাদ করছো?
মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নিষেধ করলেন ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি কেটো না, কেননা এগুলো হলো শয়তানের ঘৃণিত আমাল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, যদি সফল কাম হতে চাও, আখিরাতে জান্নাত লাভের আশা করো, এই সমস্ত শয়তানি ঘৃণিত আমালগুলো থেকে নিজেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। তাহলে বোঝা গেল কেবল নেক আমাল করলে হবে না, সাথে সাথে খারাপ কাজগুলো থেকেও নিজেকে বাঁচাতে হবে, নেক আমাল করতে হবে, শয়তানি আমালগুলো থেকে বাঁচতে হবে। তাহলে ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, শুনে রেখে দিন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সবকিছু নির্ধারণ হয়ে গিয়েছে। মনে আছে বলছিলাম, একদম লেখা হয়ে গেছে, ভাগ্যের লেখনী কমপ্লিট। নসিবে যদি জান্নাত লেখা থাকে, নসিবে যদি জান্নাত লেখা থাকে, অনেক সময় দেখা যায় মানুষটা গুনার কাজ করছেন, অন্যায় করছেন, পাপ কাজ করছেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে দিয়ে শেষ বেলায় এমন একটা কাজ করিয়ে নেবেন, তওবা করিয়ে নেবেন। দেখা যাবে এই তওবার খাতিরে আল্লাহ তার পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে নিবে। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, নসিবে লেখা আছে জাহান্নামী, দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, কিন্তু নসিবে কি লেখা আছে? নসিবে জাহান্নামী। আল্লাহ শেষ বেলায় এমন কিছু কাজ করিয়ে নেবেন যার কারণে ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কেন? নসিবে লেখা আছে। তো আপনার ঈমানটাকে দৃঢ় করুন, ঈমানটাকে মজবুত করুন। মুসলমানের ছেলেরা, কেমন ঈমান বানাবো? সাহাবা ইকরাম হুজুরগণের মতো ঈমানদার হয়ে যান। কেমন ঈমান বানাবো? আমার নবী পাকের সাহাবা হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হয়ে যান। মুসলমানের ছেলেরা, শুনে রেখে দিন, হযরতে মুসআব বিন উমাইর এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী পরিবারের সন্তান ছিলেন, একেবারে শৌখিন জীবন যাপন ছিল তার। এমন যে পোশাক পরিধান করতেন, পোশাকটা ছিল সবচেয়ে দামি পোশাক। হুজুরের কথা শোনা আছে না নেই? হ্যাঁ, হুজুর জুতো পরতেন, ওটা ইয়ামান থেকে আনা হতো। কোথা থেকে? ইয়ামান থেকে। একদম তৎকালীন মক্কার যুবকদের ফ্যাশন আইডল, মক্কার যুবকদের, তারা মুসআবকে দেখতেন জওয়ানি ওয়াক্তে, খুব সুন্দর দেখতে, সুন্দর বড় বড় চুল, আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, যে আতর মক্কার জমিনে আর অন্য কারো কাছে পাওয়া যেত না। একবার জোরে হয় না সুবহান। ধনী পরিবারের আদরের সন্তান, আদরের সন্তান সেই মুসআব বিন উমাইর আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। সেই মুসআব বিন উমাইর মক্কার মানুষদের কাছ থেকে শুনেছিলেন মুহাম্মদ বলে একজন ব্যক্তি, যিনি নিজেকে নবী দাবি করেছেন। মক্কার মানুষদের জবান থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বর্ণনা শুনেছেন। একদা তিনি দারে আরকামে চলে গেলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। ও নওজওয়ানেরা, সেই সময় ইসলাম গোপনে গোপনে প্রচার হতো, ইসলাম লুকিয়ে লুকিয়ে প্রচার করা হতো, কেননা মুসলমানের সংখ্যা বড্ড কম ছিল।
আমার নবী পাকের সাহাবা হুজুর গণেরা তারা যারা কালেমা পড়েছেন গোপনে থাকতেন, নিজেকে লুকিয়ে রাখতেন। মুসআব বিন উমাইর সেই দারিয়ার গ্রামে চলে গেলেন, আমার নবী পাকের আলাপ আলোচনা শুনলেন, আমার নবী পাককে দেখলেন। মুসআব নিজেকে ধরে রাখতে পারে না, আমার নবী পাকের আলোচনা কথাবার্তা শুনে দিওয়ানা হয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে ঈমানের কালেমা খানা পড়ে নিয়েছিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আগে আলোচনা শোনা ছিল, গিয়ে নবীকে দেখেই দিওয়ানা হয়ে গেছেন। আলোচনা শুনে তো আরো দিওয়ানা, হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুমি এখন কালেমা কবুল করেছো, এটাকে গোপন রেখো। এটা গোপন রাখবে, এখন কাউকে বলার দরকার নেই। কেন? তখন তো ইসলামের শক্তিটা কম। এই যারা কালেমা পড়েছে সব লুকিয়ে আছে, কেউ জানায় না। কেউ জানতে যদি পারে তাকে হত্যা করে দেওয়া হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে। এই জন্য আমার নবী বললেন গোপন রাখো। কিছুদিন গোপন রাখলেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। ভালো করে শুনবেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন। কতদিন গোপন রাখা যায়? কতদিন? একদা আমার মুসআব বিন উমাইর নামাজ আদায় করছেন, একজন ব্যক্তি দেখতে পেয়ে গেল, সঙ্গে সঙ্গে খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে দিল। একদম এক মুহূর্তে ছড়িয়ে দিয়েছে। খুব সংক্ষেপ করে এটা বলছি, ব্যাস। যখনই ছড়িয়ে গিয়েছে, মানুষের অত্যাচার শুরু হয়ে গেল। ও নওজওয়ানেরা, মুসআব ধনী পরিবারের সন্তান, তার আম্মা ছিলেন বড্ড কঠোর। তার আম্মা ছিলেন বড্ড কঠোর। যখন খবর পেলেন বড় অসন্তুষ্ট হলেন, কেননা আমার সন্তান নিজ ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। মা হিসাবে থাকতে পারে না, সন্তানকে গাইড করেন, বারবার করে বোঝান, সন্তান বুঝে না। অবশেষে মা কি বললেন, আমার বেটা মুসআব, যদি তুমি মুহাম্মাদের হাতটা না ছেড়ে দাও, আমি তোমার মা, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, গোসল করা বন্ধ করে দেব, মাথা আঁচড়ানো, মাথায় তেল দেওয়া বন্ধ করে দেব। ও বেটা মুসআব, যদি তুমি নিজ ধর্মে প্রত্যাবর্তন না করো, আমি তোমার আম্মা না খেয়ে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাব। তথাপিও তোমাকে ফিরিয়ে আনবো। জি আসুনে রেখে দিন। তার আম্মা বারবার করে চেষ্টা করে। মুসআবের আম্মা রোদে দাঁড়িয়ে রয়েছেন জিদ করে, ছেলেকে নিজে ধর্মে ফিরিয়ে আনবেন। কিন্তু ছেলে অটল, কেননা মুসআব অন্য কারো হাতে হাত দেয়নি, তিন দুনিয়ার বাদশার হাতে হাত দিয়েছে। আরে দেখবে, অন্য কারো হাতে হাত দেয়নি, দিন ও দুনিয়ার বাদশার হাতে হাত দিয়েছেন। এই হাত ছাড়বেন বলে মনে হয়? এই হাত যারা ধরেছে তারা কেউই ছাড়েনি। তারা তাদের প্রাণটা দেহ ছেড়ে দিয়েছে, কিন্তু তারা কখনো নবী পাকের হাত মোবারক ছাড়েনি। একবার জোরে হয় না? জি হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বেহুশ হয়ে গেল, পানি টানি ঢেলে মায়ের হুঁশ ফিরানো হলো। আস্তে আস্তে করে মুসআব গিয়ে কানের গোড়ায় মাকে কথা বলছেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি যদি 10 বার বেহুশ হয়ে যান, 10 বার যদি পুনরায় হুঁশ ফিরে পান, আপনি যদি মারাও যান, তথাপিও আমি মুসআব আমার মুহাম্মাদের দ্বীন ছেড়ে দেব না। মাও কট্টর, ছেলেও কট্টর। মা কুফরের উপরে কট্টর, ছেলে ঈমানের উপরে কট্টর। একবার জোরে হয় না? রক্ত তো কথা বলবে না কি গো? বাপ যেদি বেটাও যেদি। সংক্ষেপ করতে চায়, যে আসনে রেখে দিন। প্রকাশ পেয়ে গেল, মুসআবের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। মুসআবকে বাড়িতে বন্দি করে রাখা হলো, বাড়িতে আটক করে রাখা হলো। ও নওজওয়ানেরা,
বাইরে বের হতে দেওয়া হয় না। মা বাপের বড় আদরের সন্তান, ধনী পরিবারের লাজুক সন্তান বন্দি করে রাখা হয়েছে, কিন্তু অন্তরে ইমানের নূরটা জ্বলতে লেগেছে। একদা আমার মুসাব জানতে পারলেন একদল মানুষ মদিনাতে যাচ্ছেন, একদল মানুষ মদিনাতে যাচ্ছেন। খুব সংক্ষেপ করে বলি, অনেক কেটে ছেটে সংক্ষেপ করে বলতে চায়। মুসাব তাদের সঙ্গী হয়ে গেলেন, তাদের সাথ ধরলেন, এখান থেকে কয়েকটা জায়গা পরিবর্তন করে আমার মুসাব মদিনায় পৌঁছে গেলেন। অনেক মাঝখানে অনেক ঘটনা আছে, আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে মূল বিষয়টা তুলে আনতে চাইছি। এই ঈমানটাকে মজবুত করে, ঈমান মূল সম্পদ, ঈমান মূল সম্পদ। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা মদিনায় মুসআব বিন উমাইর পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি ইসলামের খিদমত করতে লাগলেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে লাগলেন। ও নওজওয়ানেরা, যে মুসআব মক্কি জীবনে, যে মুসআব কত সুন্দর দামি দামি পোশাক গায়ে দিতেন, যার বড় স্টাইল ছিল, যে আজ যুবকদের ফ্যাশন আইডল ছিলেন, যে মুসআব দামি দামি চামড়ার জুতা পরিধান করতেন, যে মুসআব বিন উমাইর সুন্দর সুগন্ধি আতর ব্যবহার করতেন, আজকে সেই মুসআবের দিকে তাকান, সেই শান শওকত ফেলে দিয়েছেন, সেই দামি দামি পোশাক গা থেকে খুলে দিয়েছেন, সেই দামি আতর ফেলে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে ওই গরিবদের দলভুক্ত হয়েছে। এই ছোট্ট দল ইসলামকে কবুল করে ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করেছেন। এতটা মেহনত করেছিলেন, এত ত্যাগ স্বীকার করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুসআব বিন উমাইরকে দেখে বলতে লেগেছেন, তুমি না মুসআব বিন উমাইর, তুমি না উমাইরের বেটা মুসআব? মুসআব বিন উমাইর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক ধরেছেন। আল্লাহ নবী কি বলেছিলেন? তুমি তো ধনী পরিবারের সন্তান, বড় লোকের ছেলে, তুমি তো দামি দামি পোশাক পরিধান করে ঘুরে বেড়াতে, চাকচিক্যময় তোমার জীবন যাপন ছিল, তোমার মাথার চুলগুলো সুন্দর ছিল, তুমি সেই সব ছেড়ে দিয়ে এই কেবল মোটা চটের মতো মোটা পোশাক কেন গায়ে দিয়েছো? এটা কেন কেন গায়ে দিয়েছেন? আমার নবী পাকের পাগল, নবী পাকের দিওয়ানা হযরত মুসআব বিন উমাইর তার চাকচিক্যময় জীবন যাপন ছেড়ে দিয়ে এই মোটা কাপড় চটের মতো মোটা পোশাক গায়েতে তুলে নিয়েছেন। কেননা আল্লাহকে খুশি করার জন্য, তার হাবিবকে খুশি করার জন্য। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমান দেখেন কেমন ঈমান। দুনিয়ার শান শওকত গুলোকে দূরে সরিয়ে দিয়েছেন। এমন বর্ণনায় পাওয়া যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, আমি মুসআব বিন উমাইরকে দেখেছি, পূর্বে তার শান শওকত কেমন ছিল, তার পোশাক কেমন সুন্দর ছিল, তার কথাবার্তা কেমন ছিল জানি। সেই মুসআবকে পরবর্তীকালে দেখি তার শরীরের চামড়া গুলো খসে খসে পড়ে গিয়েছে, ঠিক যেমনটা একটা সাপ তার শরীরের খোলস পরিত্যাগ করে, ঠিক ওই রকম মুসআবকে দেখেছি, তার শরীরের চামড়া গুলো উদলে উদলে চলে গিয়েছে। লাজুক তো ধনী পরিবারের সন্তান একটু নাদুস নুদুস হয় না, হয়নি গো? হ্যাঁ, হঠাৎ করে তারা কষ্টের সম্মুখীন হলে সারভাইভ করাটা একটু অসুবিধা হয় না, হয়নি? কারণ আদরে মানুষ হঠাৎ করে একটু কঠিনাই যদি সামনে আসে একটু অসুবিধা হয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাপ যেমন খোলস ছাড়ে, খোলস পাল্টায়, চামড়া উঠে চলে যায়, মুসআবকেও ওই রকম চামড়া পাল্টাতে দেখেছি। তথাপিও আমার নবীকে ভুলে যাননি। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না?
কোন খাব্বাব? যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। ও জওয়ানেরা, প্রাথমিক লেভেলে ইসলাম কবুল করেছিলেন একদা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে আসীন। তিনি খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। হযরত ওমর বিন খাত্তাব খিলাফতের আসনে আসীন হয়েছেন। তার পাশেই জায়গা ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা আমার ওমর বিন খাত্তাব বলতে লেগেছে, ও খাব্বাব, আপনি তো গুড়ার দিকে ইসলাম কবুল করেছেন, আপনি তো প্রথম দিকে কালেমা পড়া ব্যক্তিদের একজন ছিলেন, একেবারে প্রথম সারির মানুষ। ও খাব্বাব, আপনি একটু স্মৃতিচারণা করুন, একটু বলুন 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 সেই সময় ইসলামটা কবুল করে নেওয়া কতটা কষ্টকর ছিল, সেই সময় কাফেররা কেমন অত্যাচার করত, কেমন জুলুম করত, আপনি একটু আমাদের বর্ণনা করুন। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন। আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিভাবে কথা বলেছিলেন, জাবানে কোনো কথা বলেননি। হুজুর কি করেছিলেন জানেন? হুজুরের শরীরে যে চাদরটা ছিল, এই চাদর মুবারকটা আস্তে করে খুলে দিলেন। ও নওজওয়ানেরা, যখন এই চাদর মুবারকটা খুলে দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা উন্মুক্ত হয়ে গেল। হুজুরের পিঠটা প্রকাশ পেল। সেই পিঠ দেখার সাথে সাথে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। দেখে এই পশমগুলো কাঁটা দিয়েছে, খাড়া হয়ে গেছে। দেখার সাথে সাথে কিছু বুঝতে পারছেন? পিঠটা দেখেছেন, দেখেন এবড়ো খেবড়ো পিঠটা, এবড়ো খেবড়ো। আপনার আমার পিঠ তো কত সুন্দর মসৃণ, কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, পিঠে যদি খুঁজা যায় হয়তো উস্তাদের কয়েকটা মারের দাগ পাওয়া যাবে, কথা ঠিক না ভুল গো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بعمان أذله سسينه में मैं हूँ मेरा दी मदीने بعمان أزلغي سسينه में मैं हूँ मेरा दी मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फी जन्ना से बढ़कर मदीने وعلى آل سيدنا مولانا محمد। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজের ঈমানকে দৃঢ় করুন, নিজের ঈমানকে মজবুত করুন। হুজুরের উপরে কি অত্যাচার হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুলে দিলেন, ওমর বিন খাত্তাব হুজুর খিলাফতের আসনে বসেন, তিনি দেখেছেন, দেখার সাথে সাথে গায়ের পশমগুলো সব খাড়া হয়ে গেল। পিঠটার এমন অবস্থা, পুরো পিঠটাতে কত দাগ, কত দাগ, আঘাতের চিহ্ন। হুজুরকে একেবারে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত অঙ্গারের বিছানা করে আমার হুজুরকে সেখানে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়াতো। হুজুরের পিঠের চামড়া পুড়ে, চর্বিটা পুড়ে গলে গলে
কয়লাগুলো নিভে যেত। তথাপিও আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে ছেড়ে দেননি। ওই অতটা কষ্টের মাঝেও আহাদ 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 বলে চিৎকার করেছেন। অতটা কষ্টের মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকারের ধ্বনি দিয়েছেন। জোরে হয় না সুবহান, আর একটু জোরে হয় না সুবহান। আজকের মুসলমান, তোমাকে রাস্তায় কয়েকজন আটকালো, আটকে দু চারটে কিল দিল, চড় থাপ্পড় দিয়ে বলল আমাদের শেখানো কথাটা বল, তুমি ঘুরে গেলে। কথা ঠিক না ভুল গো? ঘুরে গেলে না কেন? হ্যাঁ, তোমাকে আটকেছে কয়েকটা আনাড়ি লোক, বুঝতে পারছেন কাদের কথা বলছি? আটকে বলছে আমাদের শেখানো কথাটা বলতে হবে, আর তুমিও ভয়ে ভয়ে বলে ফেললে। কেমন ঈমান তোমার, কেমন ঈমান? হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের ঘটনা জানা আছে। তলোয়ারের আঘাত করে, তথাপিও আমার খুবাইব ইবনে আদি কালেমা শরীফ তেলাওয়াত করেন, সাক্ষ্য দেন লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে হয় না সুবহান, আর একটু জোরে হয় না সুবহান। যত আঘাত করে তত চিৎকার করে হুজুর কালেমায়ে শাহাদাতের বাণী পাঠ করেন। আর আজকের যুবক, তোমাকে কয়েকজন ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে হয়তো একটু চড় থাপ্পড় কিল দিল, ঘুষি দিল, দিয়ে বলল আমাদের শেখানো কথাটা বল, তুমিও ভয়ে ভয়ে বলে ফেললে। ঈমানকে দৃঢ় করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা সংক্ষেপ করতে চায়। জিগা খেয়াল করে শুনে রেখে দিন, মাশারের ময়দানের কথা বলছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন ফালিয়ামাল আমালান সালিহ, কতটা নেক আমল করেছো দেখাও। বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক বলবেন বান্দা আমি তো তোমাকে জান্নাতি বানাতে চাই, তোমাকে জান্নাতে দিতে চাই। আমি তোমাকে আমার জান্নাতি বানাবো বলে জাহান্নামের চেয়েও একটা জান্নাত বেশি বানিয়ে দিয়েছি। এই জাহান্নাম বেশি না জান্নাত? তো বোঝা গেল আল্লাহ আমাদেরকে কোথায় দিতে চান? জান্নাতে। আমার বান্দারে, আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দিতে চাই, তোমাকে আখিরাতে জান্নাতি বানাতে চাই। জান্নাতি বানাবো বলে আমি আল্লাহ তোমাকে তওবার অপশন দিয়েছি, তওবা করার সুযোগ দিয়েছি, তওবা দিয়েছি। একবার তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাটাকে কবুল করে নিয়ে তোমার টোটাল জীবনে জিন্দেগির পাপ রাশিকে ক্ষমা করে দয়ার জান্নাত নসিব করে দিব। একবার চিন্তা করেছেন, আল্লাহ যদি এই তওবার অপশনটা না দিতেন আমরা কোথায় যেতাম? একটা কেউ জান্নাতে যেতে পারতাম? একটা নবী রাসূল পয়গম্বর সাহাবাগণ ছাড়া একটা কেউ জান্নাতে যেতাম না। তওবা যদি না থাকতো, নামাজ ছেড়েছি জাহান্নামী, রোজা ছেড়েছি জাহান্নামী। আল্লাহ জানেন আমার বান্দা নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, তা বলে কি জাহান্নামী বানিয়ে দেবো? না, ওকে জান্নাতে দেবো। একবার খালি তওবাটা করে নে, একবার ইস্তিগফার কর, আমি আল্লাহ তোর এই তওবাকে কবুল করে পাপ রাশিকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেবো। জোরে হয় না সুবহান? আল্লাহ এত সুযোগ দিলেন, কিন্তু বান্দার সহ্য হলো না। বান্দার সেই পায়ের জুতোর নিচের ময়লাটা তো বড় পছন্দের, কথা ঠিক না ভুল? পছন্দ কি? পায়ের জুতোর নিচের ময়লা, বুঝেন না? কি রাস্তায় পড়ে থাকে না, পশু পাখিতে চার পায়ের জন্তুগুলো পায়খানা করে লেগে গেছে, ওটাই তো পছন্দের। আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়ে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর আকারে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ জানিয়ে দিলেন সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর এদের ব্যবহার
এদের কথাবার্তা, এদের আচার আচরণ, এদের বেশভূষা অনুযায়ী আমি আল্লাহ এদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। আল্লাহ আমাদের কত সুন্দর আকার দিয়ে বানিয়েছেন না? হ্যাঁ, কত সুন্দর অবয়ব, কতটা সুন্দর, একেবারে নিখুঁত পারফেক্ট করে আল্লাহ বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, সব ঠিক আছে, যদি খালি মুখটা আল্লাহ ঘুরিয়ে পিছন দিকে করে দিতেন কোনো অসুবিধা হতো নাকি? মহা কেলেঙ্কারি হয়ে যেত। খাবো কি করে? মুখটা শুধু ঘুরিয়ে পেছনে, খাবে কি করে? প্লেট সামনে রাখবো না পিছনে রাখবো? কথা বলে না। সম্মুখে থাকবে, মুখ তো পিছনে, তাহলে প্লেট পিছনে রাখবো? হাত যাবে তো প্লেটে? হ্যাঁ গো, ওই আলু আর ভাত তোলার জায়গায় পাথর তুলে ফেলবনি তো, চোখ তো এদিকে। কথা বুঝতে পারছেন? তো কত সুন্দর পারফেক্ট করেছেন, একদম নিখুঁত। কতটা, এই আয়াতের অনেক লম্বা তাফসীর আছে, আমি সংক্ষেপ করে একটা খাস জায়গা বলি যেটা আপনি বুঝবেন। আল্লাহ আমাদেরকে কত সুন্দর আকার অবয়বে বানিয়েছেন, বলা হলো একেবারে সিজদার উপযোগী করে আল্লাহ বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যখন বান্দা সিজদায় যায়, বান্দার শরীরের এমন কোন অঙ্গ, এমন কোন জয়েন্ট বাকি থাকে না যে জয়েন্টটা খেলে না। আমরা যখন সিজদায় যাই, শরীরের প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা শিরা উপাশিরা, রগগুলো খেলে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তার বান্দাকে বড় ভালোবেসে সিজদার উপযোগী করে বানিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আমাদেরকে কেন বানিয়েছেন? সিজদার উপযোগী করে, সিজদা করার জন্য। আল্লাহ পাক জানিয়ে দিলেন কত সুন্দর আকারে বানিয়েছি। অতঃপর এদের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণ, বেশভূষা অনুযায়ী আমি আল্লাহ এদেরকে নিচ থেকে নিচে পাঠিয়ে দিয়েছি। কতটা নিচে পাঠিয়ে দিয়েছেন, কতটা নিচে আল্লাহ নামিয়ে দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ জানিয়ে দিলেন এদেরকে নিচে নামাতে 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 এতটা নিচে নামিয়ে দিয়েছি যে উলাইকা কাল আনআম, এদেরকে চতুষ্পদ জন্তুর ন্যায় বানিয়ে দিয়েছি। গরু চার পায়ে জানোয়ার, শোর চার পায়ে জানোয়ার, বিড়াল চার পায়ে জানোয়ার, কুকুরও চার পায়ে জানোয়ার। আল্লাহ জানিয়ে দিলেন এদেরকে চতুষ্পদ জন্তু, গরুর ন্যায়, ছাগলের ন্যায়, শোরের ন্যায়, কুকুরের ন্যায় বানিয়ে দিয়েছি। ঠিক বলছি তো নাকি? ভুলভাল ব্যাখ্যা করছি না তো? হ্যাঁ, কুকুরের মতো নয়, গাধার মতো নয়, গরুর মতো নয়। আল্লাহ তারপরেই বলছেন বালহুম আদাল, বরং তুই ওই কুকুরের চেয়েও খারাপ, গাধার চেয়েও খারাপ, গরুটার চেয়ে, ওই ষোঁড়ের চেয়েও তুই খারাপ। আল্লাহ খারাপ করে দিয়েছেন। গরু গাধাটাও ভালো আছে, কুকুরটাও ভালো আছে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে কুকুরের 40টা গুণাগুণ লিখেছেন। কটা বলছি? এই জন্য বলেন কটা? কার গুণাগুণ? হ্যাঁ, কুকুরের। হুজুর বলছেন কোন মানুষ যদি এই কুকুরের যে গুণাগুণ তার অন্তত একটা নিতে পারতো, কটা বলছেন? একটা অন্তত যদি নিতে পারতো, একটা মানুষ আর জাহান্নামী হতো না, সব জান্নাতি হয়ে যেত। জোরে হয় না সুবহানাল্লাহ। সেই গুণাগুণটা কি? অনেক আছে। হুজুর বলছেন অন্তত একটা। সেটা কি? কুকুর কখনো তার মুনিবের অবাধ্য হয় না। কুকুর কখনো তার মালিকের অবাধ্য হয় না। মানুষ, তুমি যদি এই গুণটা নিতে পারতে, তুমি যদি তোমার মালিকের বাধ্য হতে, তাহলে তোমার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যেত। একবার জোরে হয় না? আমরা তার থেকেও খারাপ। আল্লাহ বলছেন বালহুম আদাল। ওই গাধাটা আমাদের থেকে ভালো আছে, গরুটা ভালো আছে, কুকুরটা ভালো আছে। খারাপ লাগছে মনে হয় এভাবে বলছি বলে? খারাপ লাগেনি তো? হ্যাঁ,
মুসলমানের ছেলেরা যে আসনে রেখে দিন, আল্লাহ পাক অবশেষে বলবেন, আমার বান্দারে তুমি কি দুনিয়া জমিনে কখনো আমি আল্লাহ পাক আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? আমার বান্দারে যদি তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করে থাকো, ওই সিজদাটা আমার সামনে পেশ করো, আমি আল্লাহ পাক তোমার ওই সিজদাটাকে কবুল করে নিয়ে আমার দয়া জান্নাত নসিব করে দিব। মুসলমানের ছেলেরা, আল্লাহ বান্দাকে জান্নাতি বানাতে চান, জান্নাতি দিতে চান, এই জন্য সিজদার উপযোগী করে বানিয়েছেন, যাতে বান্দা সুন্দরভাবে নিখুঁতভাবে তার মালিককে সিজদা দিতে পারে। সিজদার উপযোগী করে বানালেন, বান্দা তুমি সিজদা যাতে দিতে পারো, বিচারের দিনে বলবেন, আমার বান্দারে তুমি কি কখনো আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? পুরো হাসর বাসী বান্দাগণ বলবে, আল্লাহ আপনাকে সিজদা করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা কেমন সিজদা করেছো আমি আল্লাহ পাক দেখতে চাই, আমি আল্লাহ দেখতে চাই। আজ মাশারের ময়দানে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করে দেখাও। বলার সাথে সাথে পুরো হাসর বাসী বান্দাগণেরা আল্লাহকে সিজদা করতে যাবে। কিছু বান্দা তাড়াতাড়ি করে সিজদা করে দেখিয়ে দেবে, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। আর কিছু বান্দা বারবার চেষ্টা করবে, শতবার হাজারবার চেষ্টা করেও বিফল হবে, ব্যর্থ হবে। বারবার চেষ্টা করেও সামনের দিকে ঝুঁকতে পারবে না। আল্লাহ বলবেন, বান্দা কি ব্যাপার সিজদা কেন দিতে পারো না? কিছু বান্দা লাজবাব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। আর কিছু বান্দা বাহানা বানাবে, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ পাক তো সব জানেন, কে আমল করেছিল কে করেনি আল্লাহ পাক জানেন। এমন কি এটাও জানেন কে জান্নাতি কে জাহান্নামী। ঠিক বলছি না বল? জানা আছে না নেই? কে জান্নাতি কে জাহান্নামী সব জানেন, কেননা তাকদীরে লেখা আছে না নেই? ওয়াজ ঘোড়া থেকে শুনছেন তো, না ডগ থেকে, না মাঝখান থেকে? ঘোড়া থেকে শুনলে কিছু বুঝবেন, শেষে এলে বা মাঝখানে ঢুকলে সকালবেলা মুশফিকিন সিদ্দিকীর সমালোচনা করবেন। আর আমি এভাবেই ওয়াজ করি, জানা ঘোড়া থেকে বসে তারা যেন বুঝতে পারে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক বলবেন, কি ব্যাপার সিজদা কেন দিতে পারো না? বান্দা বাহানা করবে। আল্লাহ বলবেন, বান্দা তোদের জন্য ব্যবস্থা রেখেছি, তোদের জন্য কিছু ইন্তজাম রয়েছে। সেই ব্যবস্থাটা কি? কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারে কাল মাহশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ পাক তোমাদের জবানটাকে বন্ধ করে দেব, জবানটাকে সিল করে দেব, জবানটাকে সেলাই করে দেব। তোমাদের জবান বন্ধ করে দিয়ে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের হাত কথা বলবে। ঠিক বলছি না ভুল বলছি? হাত কথা বলবে? হাত কথা বলবে? শুধু হাত কথা বলবে তা নয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সেই দিনে আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। পুরো হাসরবাসীর সামনে
আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। ওয়াশাররুন নাদামাতি ইয়াউমুল কিয়ামাহ। হে মুসলমানের ছেলেরা, সবচেয়ে কঠিন নিকৃষ্ট লজ্জা হলো বিচারের দিনের লজ্জা। ঠিক না বল? দুনিয়ায় লজ্জিত হয়েছি, অপমান হয়েছি, এই গ্রামে অপমান হয়েছি, পরের গ্রামে গিয়ে বাঁচতে পারবো। ঠিক না ভুল? রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাঁচতে পারবো। বিচারের দিনে যদি লজ্জিত হয়, বাঁচার উপায় আছে? নেই তো, নেই। ওখানে লজ্জিত হওয়া মানে ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? আপনারা ওয়াজ শুনছেন? দেখি আর একবার সাউন্ডটা টেস্ট করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মনোযোগ দিয়েই শুনছেন, তাহলে মনোযোগ দিয়েই শুনছেন। আরো একবার দেখা যাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। চলেন, যেটা বলছিলাম, আমি সেই ওটা থেকে লাগাতার বলে যাচ্ছি, তো আমারও রেস্ট হচ্ছে না, আপনারাও তো মনে হয় হাঁপ ছাড়তে পারছেন না। চলেন, আমি আর বেশি লম্বা করবো না। কটা বাজে? আর তো বেশি বাকি নেই, মোটামুটি সংক্ষেপ হয়ে এসেছে। আর অল্প সময় একটু বিরক্ত করে নিয়ে নাকি? চলেন, কোথায় ছিলাম? আল্লাহ বলবে, আল্লাহ বলছেন, জানিয়ে দিয়েছেন কোরআন শরীফ, তোদের হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ কথা বলবে। আরো জানিয়ে দিলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমাদের পা গুলো সাক্ষ্য দেবে। হাত কথা বলবে আর পা সাক্ষ্য দেবে। এই হাত নিয়ে কি করেছি, কার ঝেড়েছি, কার উপকার করেছি, ঠিক না ভুল? কার মাথায় হাত বুলিয়েছি আর কাকে, আর ঘরোয়া শব্দ নাই ব্যবহার করলাম। তো এই হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। আচ্ছা, এত সুন্দর জবান আল্লাহ দিয়েছেন, এই জবানটার আবার কি দোষ হলো? কেন কথা বলবে না? আল্লাহ এর কাছ থেকে কেন কথা নেবেন না? আলাদা করে স্পেশাল করে হাতের জবান খুলে দিতে হবে? জবানটা আল্লাহ যখন দিয়েছেন, এর কাছ থেকেই তো কাজ মিলাতে পারতেন। কথা খারাপ লাগছে মনে হয়? ফের জবান বন্ধ করে দেবেন কেন? কারণটা কি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ এই জবানটাকে বন্ধ করে দেবেন। কেন বন্ধ করবেন? কেননা বান্দা, তোমারই জবান মিথ্যা কথা বলা জবান না সত্য কথা বলা জবান? তোমারই জবান ওয়াদা ভঙ্গকারী জবান। বান্দারে, তোমারই জবান মানুষকে গালিগালাজ করা, নিন্দা মন্দ কথা বলা জবান। তোমারই জবান অন্তর চূর্ণ বিচূর্ণকারী জবান। তোমারই জবান হারাম বস্তু, নাপাক বস্তু ভক্ষণকারী জবান। আমি আল্লাহ তোমার এই জবানের কাছ থেকে কোনো কথা নেব না। ছোট্ট একটা গোস্তের টুকরা না? হ্যাঁ, জবানটা ছোট্ট একটা গোস্তের টুকরা। অধিকাংশ মানুষ জাহান্নামী হবে, তার অন্যতম একটা কারণ হলো এই ছোট্ট গোস্তের টুকরা জবান। কথা ঠিক বলছি না ভুল? এই ছোট্ট গোস্তের টুকরাটা দেখতে নরম মতো, কিন্তু এটা অধিক সংখ্যক মানুষকে জাহান্নামী বানাবে। এই জবান কখনো কখনো এমন কথা বলি, কথার চাপে পড়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কথা ঠিক বলছি না ভুল? ডিপ্রেশনে চলে যায় কথা শুনে। একটা নেগেটিভ ভাইবস আছে কথায়, যে কখনো এই কথা শুনে মানুষ ডিপ্রেশনে চলে যায়, টেনশনে পড়ে, চাপে পড়ে, কথার প্যাচে পড়ে, দড়িতে ঝুলে পড়ে, সুসাইড করে। কথা ঠিক বলছি না ভুল? কথা কত ভয়ঙ্কর। হ্যাঁ, আবার এই কথা কত মধুর। ঠিক বলছি না ভুল? কথা মধুর, কথা ভয়ঙ্কর। কাদের ভাষা সবচেয়ে মধুর হয় বলেন তো? কাদের ভাষা? আমি জানি না আপনাদের এলাকায় আসে কিনা। যারা চাঁদা তুলতে আসে, আসে না এইদিকে? হ্যাঁ, ভাষা খুব সুন্দর হয় না? ঠিক করে বলবেন। হ্যাঁ, এত সুন্দর কথা বলে, আল্লাহ রে, মারে, বাবারে, দাদরে, দাদিরে, এত সুন্দর করে আপনি দাঁড়িয়ে থাকতেই পারবেন না।
কথাটা হয়তো একটু কেমন কেমন লাগলো, ওটাও একটা খেদমত, কথা ঠিক না ভুলবো? খেদমত না খেদমত, এই ট্যালেন্ট সবার নেই, সবাই এত মিষ্টি মিষ্টি কথা বলে বার করতে পারে না, ওটাও একটা খেদমত। যারা আসবে তাদেরকে ফিরিয়ে দেবেন না, চেষ্টা করবেন কিছু শরীক হওয়ার। আল্লাহ তৌফিক দেন, বলি না আল্লাহুম্মা আমিন, জোরে বলি না আল্লাহুম্মা আমিন। তো এই কথা আমাদের সাবধানে ব্যবহার করতে হবে, জবানের সঠিক ইস্তেমাল করতে হবে। আল্লাহ নবী বললেন 5 শ্রেণীর মানব মানবীর জন্য আল্লাহর জান্নাত রেজিস্ট্রিকৃত, তার মধ্যে দ্বিতীয় নম্বরে আমার নবী জানিয়েছেন মুআফিজুল লিসান, যে ব্যক্তিটা তার জবানের হেফাজত করলো তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? তোমার জবানের হেফাজত করো, জবানের হেফাজত করাটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমানের জেনেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা, এসেছি আপনার দাদা পীরের ঔলাদ হিসাবে। সংক্ষেপ করে আলোচনা খেয়াল করে শুনে রেখে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার এই জবানটা বন্ধ করে দেবেন, সিল করে দেবেন, হাতের জবান খুলে দিয়ে হাতের সঙ্গে কথা বলবেন। অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, পা সমূহ সব কিছু ফাঁস করে দেবে। যখনই সব ফাঁস হয়ে যাবে, এবারে আল্লাহ পাক তিনি মহান বিচারক, তিনি বিচারের রায় ঘোষণা করে দিবেন। যারা জান্নাতে যাওয়ার যোগ্য আল্লাহ পাক রায় ঘোষণা করবেন, বান্দারে তুমি আমার জান্নাতি, যাও আবার জান্নাতে চলে যাও, ঘোষণা করে দেবেন। যারা জাহান্নামে যাওয়ার যোগ্য আল্লাহ রায় দিবেন, বান্দা তুমি জাহান্নামী, যাও আমার জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে জান্নাত থেকে 2 জন ফেরেশতা চলে আসবেন। জান্নাতি ঘোষিত বান্দাটাকে সসম্মানে আদাবের সঙ্গে আল্লাহ পাকের দয়া আর জান্নাতে নিয়ে চলে যাবে। ঘোষণা হয়ে গিয়েছে, বান্দা তুমি জাহান্নামে, আমার জাহান্নামে চলে যাও। ঘোষণা হওয়ার সাথে সাথে জাহান্নাম থেকেও 2 জন ফেরেশতা চলে আসবেন। ওই জাহান্নামী ঘোষিত বান্দাটাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবেন। সবার জানা রয়েছে, বান্দা 1 কদম 2 কদম যাবে, আর ঘুরে ঘুরে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাবে। কথা ঠিক বলছি না ভুল? শোনা আছে না? এ মুসলমান, কে জান্নাতি কে জাহান্নামী সব লেখা হয়ে গিয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, এটা আর পরিবর্তন হবে না। নসিবে যদি লেখা থাকে জাহান্নাম, ব্যক্তিটা যতই নামাজ পড়ুক না কেন, শেষ বেলায় আল্লাহ ওকে দিয়ে গুনাহ করাবেন, ওকে দিয়ে শিরক করাবেন, ওকে দিয়ে আল্লাহ বা গুস্তাখি করাবেন, রাসূলের শানে গুস্তাখি করিয়ে ঠিকানা ওর জাহান্নাম হয়ে যাবে। নসিবে লেখা রয়েছে জান্নাত, অথচ মানুষটা মদ্যপান করে, জুয়া খেলে, লটারি টিকিট কাটে, আল্লাহ ওকে দিয়ে শেষ বেলায় অন্তিম পর্যায়ে তওবা করিয়ে নেবেন। তওবা করিয়ে নিয়ে রহমতের কোলে করে আল্লাহ জান্নাতি বানিয়ে নিবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে লেগেছেন। আলোচনায় ব্যস্ত এমন অবস্থায় দেখা যায় একজন ব্যক্তি ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে 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 চলে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে করতে সাহাবা হুজুরদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা কি জাহান্নামী দেখতে চাও? তোমরা কি জাহান্নামী দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন যে মানুষটা এই মাত্র চলে গেল হেঁটে হেঁটে, লোকটা কি দেখো, এই লোকটা হলো জাহান্নামী। কি বললে? শুনছেন আপনারা? হ্যাঁ, সাহাবা হুজুরগণ অবাক। আপনারা আমার কথা বলছি না, সাহাবা হুজুরগণ এটা শুনে অবাক।
ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটাও জাহান্নামে চলে যাবে, অথচ ওই ব্যক্তিটা এত আমল করে, তার আমলের কাছে আমাদের আমল খুব নগণ্য মনে হয়। কি মনে হয়? সাহাবা হুজুরা নিজেরা বলছেন, ওই লোকটা এত আমল করে, ওনার আমলের কাছে আমাদের আমল খুব সামান্য, আমরা আমল যেন করতেই পারি না, এত আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তাসবিহ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাও যদি জাহান্নামে চলে যায়, তাহলে জান্নাতে আর কে যাবে? জান্নাতে বোধহয় কেউ যাবে না। সাহাবা হুজুরগণ ফলো রাখবেন না রাখবেন নি ব্যক্তিটাকে? কথা বলে না কেন? সব টকে টকে রেখেছেন, লক্ষ্য রেখেছেন, শোনেন ভালো করে, একদম নজর গেড়ে রেখেছেন। ব্যাপার কি আমার নবী এরকম কেন বললেন? দেখা গেল ওই মানুষটা যখন মারা গেল, বেঈমান কাফির হয়ে, মুরতাদ হয়ে, ঈমান থেকে মাহরুম হয়ে মারা গেল। বলেন মানুষটা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? হ্যাঁ, অথচ আমল করতো না। কথা বলে না কেন? নামাজ পড়তো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, লেখা হয়ে গেছে। আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহ পাকের একজন মাহবুব প্যারা বান্দা, তার একজন মুরিদ ছিল। মুরিদটা অসুস্থ, একেবারে শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে। ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, মুরিদ একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মুমূর্ষ ব্যক্তি, খবর দেওয়া হলো, হুজুর আপনার অমুক মুরিদটা বড় অসুস্থ, আর রিকভার করার মতো কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আপনি চলুন চলুন, আপনার ওই মুরিদটাকে একটু তওবা পড়িয়ে দিবেন। হুজুর খবর বা মাত্র তার মুরিদকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন। মুরিদের কথা শুনে ছুটে ছুটে মুরিদের বাড়ি গিয়ে হাজির হলেন। মুরিদের সামনে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখলেন মুরিদের অবস্থা বড় খারাপ, একেবারে মুমূর্ষ ব্যক্তি, মালাকুল মউতের অপেক্ষায় রয়েছে। ও জওয়ানেরা, আপনার আমার এলাকায় যখন কেউ অসুস্থ হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি আর মানুষটা রিকভার করতে পারবে না, আর মানুষটা সুস্থতা লাভ করতে পারবে না, এমন অবস্থায় আমরা আলেম দেখে, হুজুর দেখে, পীর দেখে, কিংবা কোন বুজুর্গ আমানওয়ালা ব্যক্তিকে দিয়ে তওবা পড়িয়ে নেই কিনা নেইনি? কথা বলে না কেন? হ্যাঁ, যখন বুঝতে পারি আর কোনো ফিরে আসার মতো অবস্থা নেই, একজন আমলওয়ালা ব্যক্তিকে দেখে একটু তওবা পড়িয়ে দিই। কথা ঠিক না ভুলবো? ইমামকে দেখে একটু তওবা পড়িয়ে দিই। এই তওবা যাকে তাকে দিয়ে পড়াবেন না, তওবা পড়ানোর একটা তরিকা আছে না নেই? হ্যাঁ, আনাড়ি লোককে ডেকে আনবেন তওবা পড়ানোর জন্য, ওর গুনাহ মাফ তো দূরের কথা, উল্টে ঈমানটাই বরবাদ হয়ে যাবে। কেন? ওটা শেষ পর্যায়ে শয়তান আপ্রাণ চেষ্টা করে একে দিয়ে এই মুহূর্তে অন্তত ঈমানটাকে নষ্ট করে দিয়ে, কেন আর সুযোগ পাবে না। কথা ঠিক না ভুল? আর সুযোগ পাবে না। এই মুহূর্তে যদি ঈমানটা নষ্ট করতে পারি, শয়তান প্রচুর বিরক্ত করে, জ্বালাতন করে, ইচ্ছা করে বহু কষ্ট দেয় মানুষটাকে। ওই সময় এই আল্লাহর ওলি বান্দা গেলেন, তরিকা আছে তওবা পড়ানোর। তরিকা কি? গিয়ে বলতে লেগেছি আমরা তরিকা কি রকম? গেলাম, মুরব্বি পড়েন পড়েন পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলে আমি পড়ে চলে এলাম। এটা তরিকা তো? হ্যাঁ, গিয়ে বললাম মুরব্বি পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন, আমাকে অন্য জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাড়াহুড়ো করব তো? হ্যাঁ না। ফট করে মানুষটা যদি একবার রেগে যায়, রেগে গিয়ে বলে এই যা তো তওবা পড়বুনি, যা, কি হবে? কিছু হবে? কোন ইমানদার এটা বলতে পারবে আমি তওবা পড়বুনি? কথা বলে না কেন? হ্যাঁ, খবরদার। এখানে মসজিদ আছে, নামাজ চলছে, আপনি আপনার বন্ধুকে হাত ধরে টানছেন, চলো ভাই চলো নামাজ পড়বো, চলো তাড়াতাড়ি চলো নামাজ পড়বো, চলো, পারবো তো? কথা বলে না কেন? টানা হিচড়া পারবো না, টানা হিচড়া নয়। আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বিষয়ে জোর জবরদস্তি করো না, প্রেসার ক্রিয়েট করো না, চাপ দিও না, তুমি জানিয়ে দাও, তুমি
জানিয়ে দাও, পালন করাতে যে উনি এই আমি আলেম, আল্লাহ আমাকে কিছুটা যতটুকু আল্লাহ দিয়েছেন, আমি তো জ্ঞান অর্জন করতেই পারিনি, আল্লাহ যা দিয়েছেন আমার উপরে দায়িত্ব কি আপনাকে নামাজ পড়ানো না নামাজের কথা জানানো? ঠিক করে বলবেন। হ্যাঁ হ্যাঁ, পড়ানোটা আমার দায়িত্ব নয়। যদি মুশফিকিন সিদ্দিকীর উপরে দায়িত্ব দেওয়া হতো পালন করাতে হবে, এরম বড় একটা লাইসেন্সারি নিয়ে আসতাম, তোর মাথায় দত্ত নেই, এক্ষুনি নামাজ পড় না হয় টুক করে ছেড়ে দেবো। যদি আল্লাহ পাওয়ার দিতেন, জোর করে আদায় করানোর বিধান থাকতো, শুধু আমি নয় আপনার এলাকার ইমামটাও না এরম নিয়ে ঘুরতো সব বাড়ি বাড়ি, না পড়লেই ছেড়ে দেবো। কথা বুঝছেন নি? কোন ইমাম, কোন আলেম, কোন হুজুর, কোন মৌলানা মৌলবীকে এই দায়িত্ব আল্লাহ দেননি। এদের দায়িত্ব জানাও, জানিয়ে দাও। তোমাকে আলেম বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি, তুমি জানিয়ে দাও। জানানোটা তোমার দায়িত্ব। আমি মুশফিকিন সিদ্দিকী জানিয়ে দিয়েছি, আমি খালাস, আমি রেহাই পেয়ে যাব। পালন করবেন না করবেন নি আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। পালন করলে রেহাই পাবেন, না করলে রেহাই নয়, ওটা আপনার ব্যাপার। টানা হিচড়া করছি, ফট করে বলে ফেললো ধর নামাজ পড়তে যাবো নি, যা, কিছু হবে? হ্যাঁ, নিজের ওই ইমান যাবে, যে টানছে তারটা যাবে রে। কথা বোঝাতে পারছি না মনে হয়। আগে তওবা পড়াচ্ছেন, তরিকা আছে। তরিকা কি? আপনি যে মুমূর্ষ ব্যক্তির কাছে গেলেন, ব্যক্তিটা বড় অসুস্থ, তাকে তওবা পড়াবেন, তিনি বড় অসুস্থ, তার কথা বলতে বড় কষ্ট হবে, এমন অবস্থায় আপনার করণীয় হলো তার কাছে বারবার করে রিপিট করে করে পাঠ করা, ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করা। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা তার মুরিদের মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা পড়াতে লেগেছেন, পাঠ করতে লেগেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে পুনরায় ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করেন, যাতে তার মুরিদটা এই ঘুরিয়ে ঘুরিয়ে তওবা পাঠ করাটা শুনে শুনে মুরিদটাও তওবা পড়ে নিতে পারে। কালেমা শরীফ পড়াতে লেগেছেন, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজে কালেমা শরীফ পড়েন, যাতে মুরিদটা এই তেলাওয়াতটা শুনে, তেলাওয়াত শুনে 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 মুরিদটারও তিলাওয়াত করা হয়ে যাবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা যখন তওবা পড়াতে লেগেছেন, এমন অবস্থায় মুরিদরা বলে, হুজুর আপনি তওবা পড়াবেন না, আমি পড়বো না, আপনি পড়ুন আর না পড়ুন, আমি তওবা পড়বো না। বলার সাথে সাথে মুরিদটা মারা গেল। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, ওই মুরিদটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। মুরিদ বলে রেহাই পেয়ে যাবে মনে হয় নাকি? এই জান্নাতি না জাহান্নামী? কেন? তওবা পড়লো না, অস্বীকার করলো, তওবা কালেমা পড়লো না। তকদিরে লেখা রয়েছে কে জান্নাতি কে জাহান্নামী, যার তকদিরে যেখানে লেখা আছে ঠিকানা সেটাই হবে। ও মুসলমানের ছেলেরা, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালিটা শুকিয়ে গিয়েছে, তকদির আর পরিবর্তন হবে না, তকদির আর রদ হবে না। ও নওজওয়ানেরা, তবে একটা বিষয় রয়েছে যেটা আপনার আমার তকদিরকে পর্যন্ত পাল্টে দিতে পারে, ভাগ্যটাকেও পর্যন্ত পাল্টে দিতে পারে। সেটা কি জানেন? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাকদীর রদ হয় না, ভাগ্যলিপি পরিবর্তন হয় না, তবে হ্যাঁ একটা জিনিস এই ভাগ্যলিপিটাকেও পরিবর্তন করে দিতে পারে, সেটা অন্য কিছু নয়, সেটা হলো কেবল মাত্র এই দোয়া। জোরে হবে না সুবহান? এই জন্যই তো আল্লাহর ওলিদের ভালোবাসি, এজন্য ফুরফুরা শরীফে ছুটে যায়, এজন্য উস্তাদের খিদমত করি। কথা ঠিক না ভুল? এজন্য মা বাপের খিদমত করি। কেন? একটু দোয়া করবে, এই দোয়াটা আমার ভাগ্য পাল্টে দেবে। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে।
দাঁতে দাঁত চেপে হবে না? জি হ্যাঁ, এই ফুরফুরা শরীফ ইসালে সবে যে মানুষগুলো মেহনত করে দেখেছেন না দেখেননি গো? হ্যাঁ, সব বেকার করে, এমনি এমনি করে, টাকা পাই না? টাকা পাই তো, পাই না, মাইনে নেই। ওই মানুষগুলো টাকার জন্য যায় না, ও যারা খেদমত করছে না ওরা টাকাওয়ালা, কথা ঠিক না ভুল গো? ওরা নিজেরাই দেয়, সেখানে গিয়ে গায়ে গতরে খাটছে। গিয়ে দেখে ইসালে সওয়াবের আগে আগে 1 সপ্তাহ 10 দিন আগে চলে গেছে খিদমত করতে। আপনার এলাকা থেকেও তো যায় নাকি গো? যায় না? যায়নি? সব এমনি এমনি পীরের দরবারে গেছে, খিদমত করছে। পীরের একটু দোয়া পাবো, আর দোয়া কি করে? ভাগ্য পাল্টে দেয়। একবারে জোরে হয় না? বুঝাতে পারছি না মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এখনো গিয়ে দেখেন মানুষ দরবার ঝাড় দিচ্ছে, মাইনে পাবে তো? টাকা নয়, এরা আখিরাতটাকে প্রাধান্য দিয়েছে, অহংকারটাকে মেরে ফেলেছে। খিদমত করছে, হাঁড়ি রান্না করতে করতে ফুটন্ত ভাতের হাঁড়ি, তামার হাঁড়ি বড় উল্টে গেছে খাদেমের গায়ে গায়ে। সব টেনশনে পড়ে গেল, কি হবে? মানুষটা মনে হয় এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, এই তাড়াতাড়ি বের করেছে। মানুষটা বলছে আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। বাস্তব কথা বলছি। মানুষটা বলছে হুজুর আমার কিছু হয়নি, আমার, এই তোমরা ছাড়ো না, তোমরা খেদমত করো না, আমার কিচ্ছু হয়নি। আর আল্লাহর হুকুম কি? মানুষটাকে বের করে দেখা যাচ্ছে, আচ্ছা ফুসা পড়ার কথা না, শরীরে ফুসকা পড়ার কথা না, ফুটন্ত ভাতের হাঁড়ি উল্টেছে তার গায়ে। সবাই মিলে ধরাধরি করে ফের আবার বের করেছে। আল্লাহর হুকুম, তার শরীরে একটাও ফোঁসা পর্যন্ত পড়েনি। একবার জোরে হয় না সুবহান? উঠে বলছে আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আমার দাদা পীরের দোয়া রয়েছে আমার সাথে। জোরে হয় না সুবহান? জি হ্যাঁ। মানুষটা বলছে আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের কাজ করেন, আমরা এখানে আছি। আমরা বলছি একটু বসেন, মাথা ফাতা ঘুরছে মনে হয়। খাদেম এই বসেন, হুজুর কোনো চিন্তা নেই। এমনও খাদেম আছে একটানা 3টে দিন লাগাতার ওই চুলোর ধারে বসে বসে মেহনত করে, একটুকু বিশ্রাম পর্যন্ত নেয় না। একবার জোরে হয় না সুবহান? বেকার করে। হ্যাঁ, উস্তাদের খিদমত কাজে আসবে না আসবেনি? কথা বলে না কেন? মা বাপের খিদমত কাজে আসবে না আসবেনি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা মনে পড়ে গেল। বলবো না, ছেড়ে দেবো? শেষ, একদম একদম শেষ পর্যায়ে। জি, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার গাউসুল আযম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন পীর, এমন একজন ওলি, যার কদমটা দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে রয়েছে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি জায়গায় গিয়েছেন। সেখানকার মানুষেরা হুজুরের খিদমত করবে। একজন যুবক এসেছেন আমার হুজুরের খিদমতের জন্য, হুজুরের নাস্তা খাওয়া দাওয়ার জন্য, হুজুরের হাত ধোয়াবেন। ঘটনা আপনার জানা রয়েছে, জানা আছে না নেই? জানা নেই? একটা যুবক এসেছে হুজুরের হাত ধোয়াবে। আমরাও আজকে এসেছি, সব খাদেমরা হাত ধুইয়েছে না ধোয়াননি গো? নাস্তা করালেন, হাত ধোয়ালেন। আমার বড় পীর সেখানে গিয়েছেন, একজন যুবক এসেছে আমার পীরের হাত ধোয়ানোর জন্য। ও জওয়ানেরা, যুবকটা আমার হুজুরের হাতে পানি ঢালে, হুজুর আমার হাত ধুতে লেগেছেন। হাত ধুতে ধুতে 1 গ্লাস পানি শেষ হয়ে গেল। কতটা পানি লাগতে পারে? হাত ধুতে লেগেছেন, যুবকটা পানি ঢালতে লেগেছে। পানি ঢালতে 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 1 জগ পানি পুরো শেষ হয়ে গেল, তথাপিও আমার বড় পীরের হাত ধোয়া হলো না। ঠিক বলছি না ভুল? মনে পড়েছে এবার? হাত ধুতে কত পানি লাগে? হাফ গ্লাস, 1 গ্লাস, বেশি ময়লা থাকলে 1 জগ হাত ধোয়া হয়।
নওজওয়ানেরা শুনে রেখে দিন, যুবক পুনরায় পানি আনতে চলে গেল। জগ ভর্তি করে পানি নিয়ে এসে আবার আমার হুজুরের হাতে ঢালে। হুজুর পুনরায় হাত ধৌত করতে লেগেছেন। হাত ধুতে 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 পুনরায় জগের পানি শেষ হয়ে গেল। তথাপিও আমার বড় পীরের হাত ধোয়া কমপ্লিট হলো না। ও নওজওয়ানেরা, যুবক পুনরায় পানি আনার জন্য চলে গেল। জগ ভর্তি করে পানি নিয়ে হুজুরের হাতে ঢালে। হুজুর পুনরায় হাত ধুতে লেগেছেন। ধুতে 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 পানি শেষ হয়ে গেল। হুজুরের হাত ধোয়া হলো না। বেশ কয়েকবার এমন হওয়ার পরে অবশেষে আমার হুজুরের হাত ধোয়া কমপ্লিট হয়ে গেল। হুজুর আমার হাতটা গুটিয়ে নিলেন। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর হাত ধোয়া হয়ে গেছে, হাত গুটিয়ে নিয়েছেন। আচ্ছা, হুজুরের সঙ্গী সাথী যারা আছেন তারা সব মূর্খ সূর্খ মানুষ, তাই তো নাকি গো? হ্যাঁ, বড় পীরের সঙ্গী সব বড় বড় আলেম, আল্লাহ পাকের ওলি বান্দা তারা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার বড় পীরের সঙ্গী গো, বড় পীরের খাদেম। অযোগ্য লোক চান্স পাবে? মুশফিকিন সিদ্দিকীর মতো লোক বড় পীরের খাদেম হওয়ার যোগ্যতা আছে? কথা বলে না কেন? হ্যাঁ, খাদেম হওয়ার যোগ্যতাটুকু আমার নেই। হাকিকাত বলছি, বাস্তব কথা বলছি। বড় পীরের খাদেম তো দূরের কথা, তার মজলিসের শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমার নেই। কথা খারাপ লাগলে মনে হয় নেই আমার। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন। আমার বড় পীরের সঙ্গী সাথী যারা রয়েছেন, খাদেমেরা রয়েছেন, তারা বড় বড় আলেম, আল্লাহর ওলি বান্দা। একে অপরের মাসলা আলোচনা শুরু করে দিলেন। হুজুর এমনটা কেন করলেন? হুজুর এমনটা কেন করলেন? এটা তো ফজুর খরচা করা হয়ে গেল। ফজুর খরচাকারী তো শয়তানের ভাই। ঠিক না ভুল? কোন বিষয় হুজুরকে যখন দেখবে তারা লক্ষ্য রাখবে। এটা যদি মুশফিকিন সিদ্দিকী করে তাতেই হুলুস্থুল পড়ে যায়। বোঝানোর জন্য বলছি, আমাকে নিয়ে কেউ চিন্তাও করে না, কিন্তু বড় পীরের ব্যাপার সব চিন্তা হুলুস্থুল হবে না? হবে নি গো? আমার মতো ছোটখাটো একজন পীরজাদা একটু কিছু বলে ফেললে হুলুস্থুল হয় না? হয়নি? সবসময় আমার চেহারাটা দেখবেন নি বাবু, আরো অনেক চেহারা তো আছে দাদা পীরাউলাদের, আছে না নেই? হ্যাঁ, তাতেই হুলুস্থুল। তো বড় পীর যখন কিছু বলবেন বা কিছু করবেন, একটু উল্টো পাল্টা মনে হলে তারা কানাঘুষো করবে না? করবে। বুঝলো এমনটা কেন? ফজুর খরচাকারী শয়তানের ভাই। আমার বড় পীর কেন এমনটা করলেন? অতিরিক্ত পানি কেন খরচ করলেন? ও মুসলমানের ছেলেরা, শুনে রেখে দিন, যদিও সমুদ্রের কিনারায় আপনার বসবাস হয়, যদিও সমুদ্রের কিনারায় আপনার বাড়ি হয়, বসবাস হয়, তথাপিও এক কাতরা পানিরও ফজুর খরচ করতে পারবেন না। কথা ঠিক না ভুল? কোথায় বসবাস বললাম? সমুদ্রের পাড়ে, সমুদ্রের কিনারায়। তথাপিও এক ফোঁটা পানির অপচয় করা যাবে না, তুমি ফজুর খরচাকারী হয়ে যাবে। এবার একটু গ্রাম এলাকায় আনবো। মুসলমান, তোমার এলাকায় সরকারের পক্ষ থেকে টাইম কল লাগানো রয়েছে, আছে না নেই? টাইম মতো, সময় মতো পানি আসে। তোমার বাড়ির সম্মুখের ওই টাইম কলের পানি আসার কলের মুখটা ভেঙে গিয়েছে। অনর্গল পানি সেখান থেকে বেরিয়ে চলে যায়, অনর্গল পানি গড়িয়ে চলে যায়। বলুন তো দেখি, এটা কি অপচয় নয়? কথা কই না কে? অপচয়। কি পদক্ষেপ নিয়েছ? একটা কল কিনে এনে লাগিয়ে দিয়েছেন। একবার তুমি, একবার আপনি এরকম বলছি, রাগটাগ করছেন না তো? মনে মনে ভাবছেন এই হুজুরটার ভাষা জ্ঞান নেই মনে হয়, টুকটাক আছে রে বাবু। হ্যাঁ, একটা কল এনে লাগিয়ে দিয়েছে, অথবা একটা বাঁশ বা কিছুকে নিয়ে মুচড়ে ভরে দিয়ে পানিটা বন্ধ করেছেন না? কি পদক্ষেপ নিয়েছেন? কর্তৃপক্ষকে জানিয়েছে না?
ওই রাস্তা দিয়ে পুরো গ্রামবাসী যাতায়াত করে, বারবার করে দেখে। এই পানির অপচয় দেখার পরেও কোনো পদক্ষেপ নিল না, এমনকি কর্তৃপক্ষকেও গিয়ে জানালো না। এই ব্যক্তিগুলো ধরা পড়ে যাবে। ও মুসলমান, ফজর খরচা করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যদি ফজর খরচ করে ফেলো, তোমার নামটা শয়তানের ভাইয়ের খাতায় উঠে যাবে। কোথায় উঠবে? আছে ভোটার লিস্টে, চলে যাবে এনআরসি লিস্টে। কথা ঠিক না বলবো? কোথায় যাবে? শয়তানের ভাইয়ের খাতায়। আবার কলমা পড়ে মুসলমান করে আনতে হবে মনে হয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীরকে তারা বলতে লেগেছেন, হুজুর আপনি কেন এমনটা করলেন? বারবার করে পানি এনে হাত ধোয়ানো হলো, পানির তো অনেক খরচ হলো, এমনটা কেন করলেন? ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো, হাত ধোয়ার জন্য তো এত পানি প্রয়োজন পড়ে না। আমি পানি অতিরিক্ত খরচ করেছি মনে করছো? আমার মুরিদেরা, না, আমি আব্দুল কাদের কোনো কিছুর অপচয় করি না। কেননা আমি অপচয়কারী নয়, কেননা আমি তো অপচয়কারী নয়। কি ঘটনা তোমরা কি জানো বাবা? আমার মুরিদেরা শোনো, আমি আব্দুল কাদের, আমার হাত ধোয়ানোর জন্য ওই যুবকটা এগিয়ে এসেছে। আমার হাতে যখন পানিটা ঢালে, আমি হাত ধৌত করতে লেগেছি। আমার হাত ধুইতে হঠাৎ করে আমার নজর চলে গেল ওই যুবকের কপালে। আমি আব্দুল কাদের, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন। আমি আব্দুল কাদের পরিষ্কার দেখতে লেগেছি। ওই যে যুবকটা আমার হাত ধোয়াতে লেগেছে, এই যুবকের নসিবে, এই যুবকটার কপালে জাহান্নামী লেখা রয়েছে। কি লেখা আছে? নসিবে আমাদের লেখা আছে তো নাকি? কি লেখা আছে আল্লাহই ভালো জানেন। দোয়া চাই আল্লাহ যেন আমাদের নসিবে জান্নাতি লেখা কবুল করেন। একবার জোরে হবে না, আস্তে করে হবে না? ওটা থেকে এখন পর্যন্ত লাগাতার চিল্লে যাচ্ছি। আপনি একবার সুবহানাল্লাহ দিতে গিয়ে দুবার করে বলতে হচ্ছে। একটু খেঁচে দেন না সুবহানাল্লাহ। মুখ বন্ধ রয়ে গেল, জোরে দেন না সুবহানাল্লাহ। নারে দেখবে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা সমাপ্ত করতে চায়। জিগা শুনে রেখে দিন, আমার বড় পীর বলতে লেগেছেন, আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো। আমি আব্দুল কাদের যখন হাত ধৌত করি, হাত ধুতে নজর পড়ে গেল যুবকের নসিবে। আল্লাহ দেখাতে লেগেছে যুবকের নসিবে লেখা রয়েছে জাহান্নামী। দেখার পরে আমি আব্দুল কাদের আর থাকতে পারলাম না, আমি আব্দুল কাদের সহ্য করতে পারলাম না। আমি আব্দুল কাদের, আমার হাত ধোয়াবে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা কিনা জাহান্নামী হয়ে যাবে, এটা আমি আব্দুল কাদের আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। আমি থাকতে না পেরে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। ও রব্বি আল্লাহ, আজকে দিনে আমি আব্দুল কাদের আমার হাত ধোয়ায় যে যুবকটা, সেই যুবকটা কিনা জাহান্নামী হয়ে যাবে। ও রব্বি
আল্লাহ আমি আব্দুল কাদের এটা সহ্য করতে পারি না, আল্লাহ আপনি এই যুবকের নসিবে জাহান্নামী লেখাটা কেটে দিন, জাহান্নামী লেখাটা কেটে দিন, আল্লাহ জাহান্নামী লেখা মুছে যুবকের নসিবে জান্নাতি লেখা লিখে দিন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি বান্দাদের ভালোবাসি, আল্লাহর ওলিদের খিদমত করি, উস্তাদের খিদমত করি, মা বাবার খিদমত করি, সেবা করি, যত্ন নেই, তাদের মুহাব্বত করি, এগুলো বেকার চলে যাবে না, এগুলো খালি জঙ্গলে বিলে ফেলে দেওয়া হবে না। ও মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, হুজুর আমার দোয়া চান আল্লাহ যুবকটা নসিবে জাহান্নামী মুছে জান্নাতি লেখা লিখে দিন। আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজে আব্দুল কাদেরকে জানিয়ে দিলেন, এ আব্দুল কাদের, এ আব্দুল কাদের, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, ভাগ্যের লেখনী কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আর পরিবর্তন করা যাবে না, আর পরিবর্তন হবে না। আমার আব্দুল কাদের ছিলেন বড় জেদি বান্দা, নাছর বান্দা, আল্লাহ পাকের দরবারে দোয়া চান, ও রব্বি আল্লাহ আপনি জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না, আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিবি না। বারবার বারবার করে আমি আল্লাহ আমার রহমতের আশা করবি। আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম, উদউনি ওয়াস্তাজিব লাকুম, আমার বান্দারে আমার কাছে দোয়া চাও, আমার কাছে মোনাজাত করো, প্রার্থনা করো, বান্দা আমার কাছে মোনাজাত করো, প্রার্থনা করো, আমি আল্লাহ পাক তোমার এই দোয়া, তোমার এই মোনাজাত, তোমার এই প্রার্থনা গুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেব। আমার বড় বিদোয়া চাইতে লেগেছেন, আল্লাহ আপনি পারেন, আপনি সব পারেন, আপনি জানিয়ে দিয়েছেন আমার রহমতের আশা কর, আপনার রহমতের আশা করে দোয়া চায়, আল্লাহ আপনি এই যুবকের নসিবে জাহান্নামী লেখা মুছে দিন, জান্নাতি লেখা লিখে দিন। ও রব্বি আল্লাহ আপনি সব পারেন, আপনি সব পারেন, আপনি পারেন জান্নাতীকে জাহান্নামী বানাতে, আবার আপনি পারেন জাহান্নামীকে জান্নাতি বানাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি সব পারেন, আপনি পারেন জিন্দাকে মুর্দা বানাতে, আবার আপনি পারেন মুর্দাকে জিন্দা উঠাতে। আল্লাহ আপনি পারেন জিন্দাকে মুর্দা বানাতে, আবার আপনি পারেন মুর্দাকে জিন্দা বানাতে। আল্লাহ আপনি সব পারেন, আপনি পারেন এই যুবকের নসিবে জাহান্নামী লেখা মুছে জান্নাতি লিখে দিতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, সব পারেন। ও মুসলমানের ছেলেরা, খুব সংক্ষেপ করতে চায়, আমার বড় পীর আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিলেন আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই তাকদীর রদ হয় না, ভাগ্যের লেখনী পরিবর্তন হয় না, অদৃষ্টের লেখনী কখনো পরিবর্তন সম্ভব নয়। অতঃপর আমার নবী জানিয়ে দিলেন হ্যাঁ এটা পরিবর্তন করা সম্ভব, সেটা হলো এই কেবলমাত্র দোয়ার মাধ্যমে। আল্লাহ
দোয়াতে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত কুয়া দিয়েছেন, এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে টলিয়ে দিতে। দোয়াতে এত পাওয়ার, এত ক্ষমতা, এত কুওয়াত আল্লাহ দিয়েছেন। এই দোয়া পারে বড় বড় বিপদ আপদ মুসিবতকে টলিয়ে দিতে। এই দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। এই দোয়া পারে আপনার আমার ভাগ্যটাকে পর্যন্ত পাল্টে দিতে। দেখবে দেখবে দোয়া, পীরের দোয়া নেওয়ার জন্য খিদমত করি। কথা ঠিক না ভুল গো? আল্লাহু আকবার। কখন আপনারা কেউ কিছু বলেন, টুকটাক ইশারা করবেন। অনেকটা সময় নিয়ে নিলাম, আর লম্বা নয়। দোয়া পারে পাল্টাতে, পারে না পারেনি? হ্যাঁ, আমাদের নসিবে কি আছে আল্লাহ জানেন। দোয়া চাই, আল্লাহ তার ওলি বান্দাদের দোয়াকে কবুল করে যদি জাহান্নামে লেখা থাকে আল্লাহ ওটা মুছে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতি লেখা লিখে দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। অনেক সময় নিয়ে নিয়েছি, এসে বসে আছে, কিছু বলে উনি আর আমিও থাক, পরে কখন আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। অল্প সময় দুটো কথা বললাম, রাগটা হয়েছে আমার, বললাম রাগটা হয়নি তো? দেখেন, আপনাকে আঘাত করার জন্য আমি ওয়াজ করিনি, ওয়াজ করেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আমি যেখানেই যাই পরিষ্কার বলি, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য ওয়াজ হবে। আমি চালিয়েছি তলোয়ার, অনেককে লেগেছে। সুদখোরকে লাগবে, ঘুষখোরকে লাগবে, মাতালকে লাগবে, লটারি যে কাটে তাকেও লাগবে, লাগবে না লাগবে না? যে যুবক পুজোর প্যান্ডেলে গেছে তাকেও লাগবে, যে জুয়া খেলেছে তাকেও লাগবে, লাগবে না লাগবে না? গোড়া থেকে এক নাগাড়ে তলোয়ার চালিয়েছি। না হকের উপরে থাকলে তোমায় লাগবে, হকের উপরে থাকলে লাগবে নাকি? হকের উপরে লাগবে না। তুমি হকের উপরে কায়েম হয়ে যাও, দৃঢ় হও, মজবুত হও। আল্লাহ খুশি হবেন, তার হাবিব খুশি হবেন। যার উপরে আল্লাহ আর তার রাসূল খুশি, পুরো কায়নাত তার উপরে খুশি। জোরে হয় না সুবহান, আরো জোরে হয় না সুবহান। বিদায় নি, পরে কখনো দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আমার জনাব মৌলানা হযরত হিজবুল্লাহ আখুনজি ভাই এসেছেন, আলোচনা রাখবেন। একটু মুহাব্বতে আমি বিদায় নেব। একটু যাওয়ার সময় আপনাদের তাকবীরের আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর। এই অনেকক্ষণ হয়েছে, ঠোঁট নাড়িয়ে ম্যানেজ দেওয়া ছাড়েন, একটু ফুসফুসের লোড নেন। খাঁচাই কোনো লোড পড়েনি, খালি ঠোঁট নাড়িয়ে ছেড়ে দিল। ওকে লাঠি ধরিয়ে দাও, মিজাজ আলাদা হয়ে যাবে। ঠিক না ভুল গো? হ্যাঁ, একটু খেঁচে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই একই মজলিস, আগের আওয়াজ এই আওয়াজ দেখেন পাল্টে গেল। যতক্ষণ না মুগুরের ঘা দেয় আমরাও সোজা হবনি। আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদের জামান, দাদা পীরের হক সিলসিলা, পাত্রপুকুর বাৎসরিক ইসালে নারে তাকবীর, নারে তাকবীর। তারপরেও কয়েকজন চুপ করে রয়ে গেল। এনাদের ধৈর্য আছে, এত কিছুর পরেও যদি দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারে, এত মানুষ চিৎকার দেওয়ার মাঝে, জানতে হবে এটা একটা আলাদা ট্যালেন্টের ব্যাপার। বিদায় নি, আসসালামু আলাইকুম। সকলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর।